কলকাতার সবথেকে ব্যস্ত স্টেশনে বন্ধ থাকবে 5টি প্ল্যাটফর্ম, সমস্যায় যাত্রীরা। বিপাকে দুদে বিচারপতি অমৃতা সিনহা, প্রশ্ন উঠল তার বিচার ব্যবস্থার বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় জ্বলছে গোটা রাজ্য, অশান্তির আঁচ জেলায় জেলায়। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শিয়ালদা স্টেশনের 5টি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে। রবিবার দুপুর পর্যন্ত এই 5টি প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন ছাড়বে না প্রবেশ করবে। শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলবে ওই 5টি প্ল্যাটফর্মে। সেই কারণেই বেশ কিছুদিন লোকাল ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা জানিয়েছেন, এই কদিন শিয়ালদা থেকে ট্রেন যাতায়াত করার ক্ষেত্রে বেশ সময় লাগবে, অর্থাৎ ট্রেন লেট করে চলবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকে শিয়ালদার সব শাখায় 12 কামরার ট্রেন চলবে। স্বাভাবিকভাবেই শিয়ালদার মতো ব্যস্ত স্টেশনে 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকলে তার প্রভাব পড়বে ট্রেন পরিষেবায়। হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী 10ই জুন থেকে ফের আদালত শুরু হবে। সাধারণত ছুটির পর আদালতের বিচারপতিদের রোস্টার পরিবর্তন হয়, এবারও তার অন্যথা হয়নি। বিচারপতি সিনহার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা তুলে দেওয়া হয়েছে। গরমের ছুটি শেষের পর প্রথম দিন থেকে এই মামলাগুলির বিচার করার কথা জাস্টিস অমৃতা সিনহার। তবে সেই মামলাতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, এর আগে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ একটি পারিবারিক মামলায় প্রশ্ন উত্তরের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপ চন্দ্রকে দুবার তলব করেছিল। প্রতাপ চন্দ্রের অভিযোগ, প্রশ্ন উত্তরের নামে তাকে হেনস্থা করেছে পুলিশ। কয়েকদিন আগে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ওই মামলার নিষ্পত্তি করেছে। এদিকে যে বিচারপতির স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তার হাতেই পুলিশের মামলার বিচারভার তুলে দিলে তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারীরা। ভোট মিটতেই উত্তপ্ত বাঁকুড়ার সানাপাড়া। বুধবার রাতে সিপিএম এর বুথ এজেন্টের দোকানে তাণ্ডব চালায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অপরদিকে তীব্র অশান্তি জগৎবল্লভপুরে। শাসক দলের বিরুদ্ধে আইএসএফ কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ। অশান্তি চলছে ভাঙড়েও। ভোট গণনার পর থেকেই ভাঙড়ে 2 নম্বর এলাকার বিভিন্ন জায়গায় টিএমসি এবং আইএসএফ একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে বিরোধে। ভোট মিটতেই তুমুল অশান্তি কতুলপুরে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। এরকমই আরো খবর পেতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।